সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের এই পর্বে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, বাণিজ্যিক সফরে খাদিজার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি, খাদিজার দাস মায়সারার সঙ্গে শামের উদ্দেশ্যে রওনা এবং বসরায় পৌঁছে কিছু অলৌকিক ঘটনার প্রকাশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রতি খাদিজার অনুরাগ এবং নাফিসা বিনতি উমাইয়ার মাধ্যমে খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব, বিবাহে অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ, খুতবা ও মোহরনার পরিমাণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাদিজার গৃহে গমন, খাদিজার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উপহার এবং তার সন্তান যারা ছিলেন তাদের সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই শুরু করছি খাদিজার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণিজ্যিক চুক্তি। প্রতি বছরই মক্কা থেকে লোকেরা শামের উদ্দেশ্যে, তারা ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করত, কাফেলা প্রেরণ করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 24 অথবা 25 বছর, সে সময়ে হুজুরের চাচা আবু তালিব তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তো সম্পদশালী নই, আমাদের অবস্থা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সুতরাং তুমি যদি তোমার সম্প্রদায়ের সঙ্গে বাণিজ্যিক সফর রওনা করো তাহলে তা আমার জন্য খুব উপকার হয়। আর এখানে খাদিজা বিনতে খুয়াইলিদ কিছু লোককে কাফেলা আকারে প্রেরণ করেন যারা তার জন্য ব্যবসা করে এবং তিনি সেখান থেকে কিছু লভ্যাংশ দিয়ে থাকেন। তুমি খাদিজার কাছে যাও এবং তুমি তোমার কথা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের কথা শুনে তিনি বিজ্ঞাপন জবাব দিলেন, ফালাআল্লাহা আন তুরসিলা ইলাইয়া ফি যালিক, সম্ভবত খাদিজা নিজেই এ ব্যাপারে আমার কাছে লোক পাঠাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো আল্লাহর রাসূল নিজে থেকে গেলেন না, কিছুদিন পরে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব এলো যে মুহাম্মদ সে কি আমার বাণিজ্যিক কাফেলার সঙ্গে সফরে যেতে চায়, যদি যেতে চায় তাহলে আমি তার সঙ্গে চুক্তি করতে পারি। খাদিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বাণিজ্যিক সফরের জন্য নিলেন এবং তাকে বললেন যে অন্যদেরকে আমি যে পরিমাণ মুনাফা দিয়ে থাকি তার চাইতে দ্বিগুণ মুনাফা বা দ্বিগুণ লাভ আমি তোমাকে দেব। তো সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাব শুনে রাজি হলেন এবং তিনি পণ্য নিয়ে ব্যবসায়িক বাণিজ্যিক সফরের উদ্দেশ্যে রওনা করলেন। বাণিজ্যের অবস্থা ছিল এমন যে শাম থেকে, মক্কা থেকে পণ্য নিয়ে মদিনায় শামে বিক্রি করতেন, আবার শাম থেকে পণ্য নিয়ে মক্কায় আসতেন, এখানেও বিক্রি করা হতো। তো কুরাইশদের ব্যবসা ছিল, তারা কি বিক্রি করত, তাদের পণ্যগুলি কি ছিল সে সম্পর্কে কোরআন কারীম থেকেও কিছু ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম নুমাক্কিনা লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতুন কুল্লি শাই, আমি কি তোমাদের কি একটি নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করিনি এবং সেখানে সর্বপ্রকার ফল ফলাদি দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন হারামে অধিষ্ঠিত তার আশেপাশের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল ফলাদি দিয়ে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। ব্যবসার পণ্য হতো সাধারণত 3 ধরনের: মশলা, সুগন্ধিজাত দ্রব্য, আতর, রেশম, কাতান, কাপুর, জাফরান, কাঁচা খেজুর, মোনাক্কা প্রভৃতি ইত্যাদি। এছাড়াও ছিল স্বর্ণ, রূপা, হীরা, তামা, লোহার পাত্র। আর 3 নম্বরে ছিল শক্ত গোশত, চামড়া, হাওদা, উল, হাতির দাঁত, ছাগল, ভেড়া ইত্যাদি। এগুলি ছিল ব্যবসার মূলত পণ্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে একদম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একদম নিকটতম যে গোলাম ছিল মায়সারার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন শামের উদ্দেশ্যে এবং মায়সারাকে বলে দিলেন যে তার কাছ থেকে তুমি কি দেখো, তার চরিত্রের ভিতরে কি প্রকাশ পায়, তার চলার পথে তার মধ্যে তুমি কি কি লক্ষ্য করো, সব কিছু এসে অবশ্যই আমাকে বলবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুসরা পৌঁছে এক
গির্জায় পাশে বৃক্ষের ছায়াতলে বিশ্রামের জন্য থামলেন এবং সেখানে একজন পাদ্রী ছিল, তার নাম ছিল নাস্তুরা। কোনো কোনো বর্ণনা মতে তার নাম হচ্ছে নাস্তুর। নাস্তুরের সাথে মায়েসারার আগেও সাক্ষাৎ হয়েছে, তার সম্পর্কে তার জানাশোনা ছিল। ওই পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চমকে উঠলেন। তিনি মায়েসারাকে জিজ্ঞেস করলেন, মায়েসারা, এই বৃক্ষের নিচে যিনি বসা বিশ্রাম নিচ্ছেন তিনি কে? মায়েসারা উত্তর দিল, তিনি একজন কুরাইশি, আহলে হারামের অন্তর্গত। নাস্তুরা বলে উঠল, এই বৃক্ষের নিচে নবী ছাড়া আর কেউ বসতে পারে না, আর কখনো কেউ বসেওনি, অবস্থানও করেনি। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, তার চোখে কি লাল রেখা রয়েছে? মায়েসারা বলল, জি হ্যাঁ, লাল রেখা তো তার চোখে সবসময় প্রকাশ পেয়ে থাকে। নাস্তুরা সেই পাদ্রী বললেন, ইনি শেষ নবী। হায়, আমি যদি এই সময়টা পেতাম যখন তিনি নবুয়াত পাবেন। তো তিনি তাকে নবী বলে স্বীকার করলেন। আরেকটি ঘটনা ঘটল, যখন তিনি বুসরার বাজারে গেলেন, তিনি পণ্য বিক্রয় করতে লাগলেন। এই সময় এক ব্যক্তির সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। তর্ক বিতর্ক করতে করতে ওই ব্যক্তি হঠাৎ তাকে বলে উঠল, আপনি লাত উজ্জার কসম খেয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উত্তর দিলেন, লা হালাফতু বিহিমা কত্তুন, আমি কখনো তাদের কসম খাই না। কখনো যদি তাদের পাশ দিয়ে যেতে হয় তাহলে আমি তাদের দিকে নিজের মুখ ফিরেও তাকাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ব্যক্তি বলল, বাস্তবেই আপনার কথা যথাযথ। এরপর ওই ব্যক্তি মায়েসারাকে আড়ালে নিয়ে গেল এবং গোপনভাবে বলল, আল্লাহর কসম, ইনিই শেষ নবী। তার গুণাবলী পরিচয় আমাদের কিতাবে, আমাদের আহবারদের নিকটে, আমাদের আলেমদের নিকটে শুনেছি এবং সেই বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। এই ছিল বাণিজ্যিক সফরে যে অলৌকিক বিষয়গুলি প্রকাশ পেয়েছিল সেগুলি। এরপরে বাণিজ্যিক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যবার খাদিজা যখন তার অন্য কাউকে সঙ্গে করে এই সফরে পাঠাতেন, তিনি যতটা না লাভ করতেন তার চাইতেও এবার প্রায় দ্বিগুণ অথবা কোনো বর্ণনা এসেছে 3 গুণ পর্যন্ত লাভ করলেন। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এবং তিনি তো দীর্ঘদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা পরিচালনা করেছেন, কিন্তু কোনো সময় এত বেশি লাভ তিনি করতে পারেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তিনি যে পরিমাণ লভ্যাংশ পেয়েছেন। এবং তিনি যখন শাম থেকে প্রত্যাবর্তন করছিলেন, ব্যবসা শেষে শাম থেকে প্রত্যাবর্তনের সময় বাণিজ্যিক কাফেলা বুসরা থেকে ফিরে আসার প্রস্তুতি নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আসার তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাজরুর জাহারান পৌঁছালেন, তখন তিনি মায়েসারা কিছুক্ষণের জন্য থামলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি আগে যান, আমরা পিছনে পিছনে অন্য উট নিয়ে আসি। মায়েসারা তার জন্য একটি লাল উটের ব্যবস্থা করে দিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই লাল উটে করে চড়ে আগেই যেতে লাগলেন। এবং এই দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষায় ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন তার অপেক্ষায় তিনি প্রহর গুনছেন। তিনি তার কাছে যখন আসতেছিলেন তখন তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, যে উটের পৃষ্ঠে চড়ে আসছেন, তার মাথার উপরে 2 জন ফেরেশতা তাকে ছায়া দিচ্ছে। এবং তিনি লক্ষ্য করলেন যেন তার চতুর্দিকে যে গাছগুলি রয়েছে, বৃক্ষগুলি রয়েছে, সবগুলি যেন তার দিকে ঝুঁকে পড়ছে। এটা দেখে তিনি এই কথা পরবর্তীতে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে বর্ণনা করেছিলেন। ওয়ারাকা বিন নওফেল সে কথা শুনেই তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তিনি শেষ নবী হবেন এবং তার ভিতরে শেষ নবীর যে সকল লক্ষণগুলি পাওয়ার কথা, সমস্ত লক্ষণগুলি তার মধ্যে প্রকাশ পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরও কিছু বাণিজ্যিক সফর করেছেন এবং তিনি যখন সেখান থেকে ফিরে আসার পরে মায়েসারার জন্য অপেক্ষা করতে লাগলেন। যে তিনি মায়েসারা যখন ফিরে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। সেই বুসরার পাদ্রীর কথা বললেন, নাস্তুরার কথা বললেন। এরপরে বুসরার বাজারে যে লোকটি তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে এবং তিনি শেষে যে শেষ নবীর সুসংবাদ দিয়েছেন সে কথাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও অনেকের সঙ্গে অংশীদারিতে ব্যবসা করেছেন। অংশীদারিতে ব্যবসা করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় বাইয়ে মুশারাকা।
যে কেউ একজন কারো অর্থ এবং একজনের শ্রম, একজন অর্থ দিবে একজন শ্রম দিবে, এটাকে বাইয়ে মুশারাকা বলা হয় এবং মুরাবাহাও বলা হয় অনেকে বলেছেন। তো এই ব্যবসা উভয়ে লাভ করতে পারে এবং তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে অনেকের সঙ্গে এরকম করেছেন, অনেক সাহাবীর ব্যাপারে এরকম প্রমাণও রয়েছে। এবং সাহেব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার বিজয়ের দিন সাইয়্যিদুনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু আতিকার পুত্র উম্মুল মুমিনিন উম্মে সালামা এর ভাই জুবায়ের বিন আবি উমাইয়া বিন মুগীরা মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে গেলেন। এর সময় লোকেরা আমার প্রশংসা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে বললেন, লা তুআল্লিমুনি বিহি কদ কানা সাহিবি ফিল জাহিলিয়াহ। আমি তাকে আগে থেকেই চিনি, তোমরা আমাকে তার ব্যাপারে কিছু বলো না। সে জাহিলি যুগে আমার সঙ্গে ব্যবসার অংশীদার ছিল, সে অত্যন্ত ভালো মানুষ। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যাদের সঙ্গেই ব্যবসার অংশীদার হয়েছেন নবুয়তের পূর্বে, প্রত্যেকের সঙ্গেই উত্তম আচরণ করেছেন, উত্তম বিনিময় দিয়েছেন এবং প্রত্যেক জায়গাতে সফলতার সহিত তিনি সফলতা অর্জন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিত্ব ছিল অতুলনীয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ব্যক্তিত্বের প্রতি মূলত মুগ্ধ হয়েছেন। এখানে একটি আমরা বর্ণনা পাওয়া যায়, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় যখন ছাগল চড়াতেন বা তিনি মেষ চড়াতেন, অনেকের টাকা নিয়ে বা অর্থের বিনিময়ে, কিরাতের বিনিময়ে আমরা জেনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেষ চড়াতেন। তো তিনি একজনের সঙ্গে খাদিজায়ের বোনের কাছে একসময় তিনি খাদিজায়ের বোনের কাছে মজুরি আদায় করার জন্য একবার তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের মেষ চড়িয়েছিলেন এবং তিনি মজুরি আদায় করার জন্য তাকে আসতে বলেছেন, তুমি এসে মজুরি নিয়ে যাও। তো তার সঙ্গে যে ছিল তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন না, তাকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে তুমি আমার মজুরিটা নিয়ে এসো। তো যখন সে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের কাছে মজুরি আনার জন্য, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন বললেন যে আচ্ছা, তোমার সঙ্গে যে আরেকজন ছিল মুহাম্মদ, সে আসেনি কেন? সে বলল সে আসলে খুব লজ্জা পাচ্ছে, শরম পাচ্ছে আপনার কাছে টাকা চাইতে আসার জন্য, এজন্য সে আসেনি, আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি আমার কাছে দেন, আমি তাকে পৌঁছে দেব। তো এই বিষয়টি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে অত্যন্ত রাসূলের প্রতি, তখন থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি অত্যন্ত তার ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ হয়েছিলেন এবং তাকে পরবর্তীতে বাণিজ্যিক সফরে পাঠালেন। সেখানেও তার ব্যক্তিত্ব, তার চলাফেরা, তার ভিতরের যে অলৌকিক দিকগুলি প্রকাশ পেল, আল্লাহ তাআলা প্রকাশ করালেন। এগুলি দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন তার বোন ইয়ালা বিনতু উমাইয়ার বোন নাফিসা বিনতু উমাইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহচারী ছিলেন, তার মাধ্যমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের পয়গাম পাঠালেন। খাদিজা নিজের থেকে উদ্যত হয়ে পয়গাম পাঠালেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এসে তিনি বললেন যে আপনাকে বিবাহ করতে বাধা কিসের, আপনি কেন এখন বিবাহ করছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আমাকে কে বিবাহ করবে, আমার তো কিছুই নেই, আমার তো ধন সম্পদ টাকা পয়সা বলে কিছুই নেই। তখন তিনি বললেন, নাফিসা বলল যে আপনার প্রয়োজন যদি মিটিয়ে দেওয়া হয়, আপনার খেদমতে যদি ধন সম্পদ পেশ করা হয়, এর বিনিময়ে কি কোনো প্রস্তাব গ্রহণ করবেন, তাহলে কি আপনি কবুল করবেন? তিনি বললেন কে আছে এমন? তখন নাফিসা বলল যে তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এরপরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তাহলে আমার চাচাদের সঙ্গে পরামর্শ করে দেখি, তারপরে আমি এ ব্যাপারে কথা বলতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বিবাহের তারিখ নির্ধারণ হলো। তিনি সম্মতি দিলেন, সম্মতি দেওয়ার পর বিবাহের তারিখ নির্ধারণ হলো এবং বিবাহের অনুষ্ঠানে সমস্ত আয়োজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই করেছিলেন এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা আমর বিন আসকে সেই বিবাহে অনুষ্ঠানে অভিভাবক হিসাবে উপস্থিত রেখেছিলেন। আর এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার চাচা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালিবকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আবার কোনো বর্ণনায় অন্য চাচার নামও আছে। এভাবে করেই বিবাহের অনুষ্ঠান যখন সম্পন্ন হলো, সেই সময়ে আবু তালিব, হুজুরের চাচা আবু তালিব দাঁড়িয়ে সেখানে খুতবা দিলেন এবং খুতবা পাঠ করেছিলেন আবু তালিব, হুজুরের চাচা। এই খুতবার শেষে আবার কিছুক্ষণ পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, যিনি তাওরাতের উপরে পণ্ডিত ছিলেন, জাবুরের উপরে পণ্ডিত ছিলেন, তিনি আসলেন। তিনিও আরেকটি খুতবা দিলেন। প্রস্তাবের কবুলিয়াত হিসাবে তিনি আরেকটি খুতবা দিলেন এবং সেখানে মহারানা কত নির্ধারণ করা হয়েছিল এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন, অধিকাংশ মতামত অনুযায়ী তা হচ্ছে 12.5 উকিয়া রূপা, অথবা অনেকে বলেছেন 12.5 উকিয়া সোনার কথা বলেছেন। যদি সোনার কথাটা বেশিরভাগ বর্ণনা এসেছে, যদি 12.5 উকিয়া সমান দাঁড়ায় হচ্ছে 1487.5 গ্রাম, অর্থাৎ আমাদের স্বাভাবিক হিসাব করতে গেলে এটার পরিমাণ দ্বারা, আমরা যে ভরি হিসাবে হিসাব করি, এটার পরিমাণ দ্বারা 148 ভরি, 148 ভরি সোনার মহারানা হিসাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে দিয়েছিলেন, মহারানা হিসেবে পরিশোধ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অলিমা দিয়েছিলেন, অলিমার ব্যবস্থা করা হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টি উট জবাহ করে লোকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন এবং কুরাইশের সকলকে দাওয়াত দিয়ে তিনি সে মেহমানদারি করেছিলেন। এবং এখানে কয়েকটি বিষয় উল্লেখিত হয়েছিল, তা হচ্ছে সেখানে শিশুরা দফের ব্যবহার করেছিল, আনন্দ করার জন্য তারা দফ বাজিয়েছিল। কিন্তু দফের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে দফ ব্যবহার করার ক্ষেত্রে দফের শুধুমাত্র এক মুখ বন্ধ থাকে, আরেক মুখ খোলা থাকে। এটা ইসলামী শরীয়তে হারাম বা নিষিদ্ধ নয়, এটা ছোটরা বাজাতে পারবে, তবে বড়দের জন্য এটিও জায়েজ নয়। আরবদের মধ্যে প্রথা ছিল বর 3 দিন কনের গৃহে অবস্থান করত। সেই প্রথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খাদিজার গৃহে 3 দিন পর্যন্ত অবস্থান করেন এবং সেখান থেকে পরবর্তীতে নিজ গৃহে ফিরে আসেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে 2 জন স্বামী ছিল, আমরা সে সম্পর্কে জানব। তার প্রথম স্বামীর নাম ছিল, তিনি ছিলেন আতিক বিন আবদে মাখজুমি। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী। তার ঘরে একটি কন্যা সন্তান ছিল, তার নাম ছিল হিন্দ, অথবা তার উপনাম ছিল উম্মে মুহাম্মদ। আর পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়, তার স্বামীর নাম ছিল আবু হালা এবং সেই ঘরে 4 পুত্র ছিল, 4টি সন্তান ছিল। যেই 4 সন্তানই পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব ভালোবাসতেন। প্রথম সন্তান ছিল দ্বিতীয় স্বামীর ঘরে হিন্দ বিন আবি হালা। তিনি বদর যুদ্ধে বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন এবং তিনি 36 হিজরিতে উটের ঘটনায় উটের যুদ্ধের সময় তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। দ্বিতীয় সন্তান ছিল হালা বিন আবি হালা। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়েছিলেন, এমন সময় এই খাদিজার এই সন্তানটি হুজুরের কাছে আসলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে তাকিয়ে তাকে দেখে হালা হালা বলে তাকে জড়িয়ে ধরলেন এবং আলিঙ্গন করলেন এবং তাকে অত্যন্ত স্নেহ করতেন। আরেকজন সন্তান ছিল হারিস বিন আবি হালা। তিনি তার ইসলামের কথা প্রকাশ্যে বলতেন এবং তিনি এতটাই সাহসী ছিলেন, সাহসিকতার সাথে তিনি যখন ইসলাম কবুল করেন, ইসলামের প্রথম দিনগুলিতে রুকনে ইয়ামিনের কাছে দাঁড়িয়ে চিৎকার করে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এমন সময় কাফের মুশরিকরা তার উপরে হামলা করে এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আরেকজন সন্তান ছিলেন তাহের বিন আবি হালা। তিনিও ইসলামের অনুরাগী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর সঙ্গীদেরকে ইয়ামেনের কিছু অংশে যাকাত প্রভৃতি আদায়ের জন্য তাকে প্রেরণ করেছিলেন। তো এইভাবে করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 জন সন্তানই ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সন্তানগুলি দিয়েছিলেন সেই সন্তানদের মধ্যে
মোট 7 জন সন্তানের মধ্যে 6 জনই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। 6 জন সন্তানই খাদিজার গৃহে জন্মগ্রহণ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তানগুলি, তার মধ্যে খাদিজার সন্তান, প্রথম সন্তান হচ্ছে আবুল কাসেম। কাসেম নাম ছিল তার। সে সূত্র ধরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত ছিল বা উপনাম ছিল আবুল কাসেম। তাকে আবুল কাসেম নামে ডাকা হতো। আরেকজন সন্তানের নাম ছিল আবদুল্লাহ। আবদুল্লাহর উপাধি ছিল তাইয়েব অথবা তাহের। এজন্য অনেক সিরাতবিদগণ এখানে লিখেছেন যে তার সন্তান 4 জন, মানে ছেলে সন্তান 4 জনের কথা লিখেছেন। তারা অনেকে বলেন যে কাসেম, আবদুল্লাহ, তাহের, তাইয়েব। আসলে বিষয়টি তা না। সহি রিওয়ায়াত অনুযায়ী, মতামত অনুযায়ী এটাই যে তার সন্তান, খাদিজার ছেলে সন্তান ছিল 2 জন। একজন হলো কাসেম, আরেকজন হচ্ছেন আবদুল্লাহ। আবদুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং অথবা তাহের, এই উপাধি ছিল। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিলেন: জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 3 জন মেয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বেই, ওফাতের পূর্বেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এবং আরেকজন সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তা হচ্ছে তার নাম ছিল ইব্রাহিম। সে জন্মগ্রহণ করেছে মারিয়া কিপ্তির ঘরে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন 3 জনের কাউকেই দুনিয়ায় বাঁচিয়ে রাখেননি। এবং ইব্রাহিম যে মারিয়া কিপ্তির ঘরে জন্মগ্রহণ করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের জন্য তিনি কেঁদেছিলেন, এ ব্যাপারে হাদিস শরীফে প্রমাণ পাওয়া যায়। তো বিবাহের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গোলামকে হাদিয়া হিসেবে পেশ করেন। সেই গোলামের নাম ছিল যায়েদ। তার বাবার নাম ছিল হারিসা। সে যায়েদ ইবনে হারিসা হিসেবেই পরিচিত। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে গ্রহণ করেছিলেন এবং তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করে যখন পাচ্ছিলেন না, সে মূলত হারিয়ে গিয়েছিল বাড়ি থেকে। হারিয়ে যাওয়ার পরে সে যায়েদ ইবনে হারিসার সে ছিল বনু কাহতানির বংশদূত এবং তিনি সেখান থেকে এসেছিলেন। এবং তিনি হারিয়ে যাওয়ার কারণে সেখান থেকে একজন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে এসে মক্কায় উকাজ মেলায় এনে বিক্রি করে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ভাই তাকে কিনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার হিসেবে দেন। আর এইদিকে খাদিজা রসুলকে যায়েদকে উপহার হিসেবে পেশ করেন। এদিকে যায়েদের পিতা হারিসা বিন শারাহিল যায়েদকে না পেয়ে শোকে কষ্টে দুনিয়া তার অন্ধকার হয়ে গেল। তিনি কল্ব গোত্রের কিছু মানুষ হজ করতে এলে তারা যায়েদকে দেখতে পায়। সাইয়্যিদুনা যায়েদকে তারা চিনতে পারে এবং তার পিতার কাছে যে খবর দেয় যে যায়েদ অমুক জায়গায় আছে। এবং তার পিতা এবং চাচা সহ তারা আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদকে নেওয়ার জন্য। তারা এসে বলেন যে ইনি হচ্ছে আমাদের সন্তান, আপনি মুক্তিপণ নিয়ে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, মুক্ত করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে কাছে নিয়ে আসেন এবং যায়েদকে জিজ্ঞেস করলেন মা হুয়া, তাদের মা হুমা, তারা কারা? যায়েদ বললেন যে ইনি আমার চাচা, ইনি আমার বাবা। যায়েদ দুজনের পরিচয় দিতে পারলেন। পরিচয় দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাবাকে, যায়েদের বাবাকে হারিসাকে ডেকে বললেন, যায়েদ যেহেতু আমার কাছে আছে, সে যদি আপনাদের সঙ্গে যেতে চায় তাহলে আমি কোনো মুক্তিপণ গ্রহণ করব না। আপনি তাদেরকে এমনিতেই আপনার সন্তানকে আপনি নিয়ে যেতে পারেন। আর যদি সে আমার কাছে থাকতে চায়, আমি তাকে জোর করে তাকে আমার কাছ থেকে বিদায় করে দিতে পারবো না, তাড়িয়েও দিতে পারবো না। তো তার চাচা এবং বাবা কথা শুনে বললেন যে আপনি অবশ্যই উত্তম কথা বলেছেন, অবশ্যই আপনার কথা আমরা গ্রহণ করলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডেকে বলেন, আচ্ছা যায়েদ, তুমি কার কাছে থাকতে চাও? তুমি কি তোমার বাবা চাচার সঙ্গে যেতে চাও নাকি আমার সঙ্গে থাকতে চাও? তখন যায়েদ ইবনে হারিসা তিনি উত্তর দিলেন যে আমি এতদিন পর্যন্ত আপনার কাছে থেকে, আপনার সঙ্গে থেকে আমি আপনাকে যেভাবে চিনেছি বুঝেছি, আমি আপনার সঙ্গ ছেড়ে আর কোথাও যেতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদের কথা শুনে খুশি হয়ে গেলেন এবং যায়েদকে
মুক্ত করে দিলেন, গোলামি থেকে মুক্ত করে দিলেন এবং তাদের পিতা এবং চাচার সামনে বললেন যে আমি আজকে থেকে তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করলাম। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র। তিনি চরিত্রের মাধ্যমে জয় করেছিলেন। নবুয়তের আগেই তিনি তার সততা, নিষ্ঠা এবং আমানতদারিতার মাধ্যমে তিনি সকলের মন জয় করেছিলেন এবং তার উত্তম চরিত্র প্রকাশ পেয়েছিল। তো মাঝে মধ্যেই আবু জাহল খাদিজার কাছে যেয়ে বলতো, আচ্ছা তুমি কি দেখে এই এতিম মুহাম্মদ, যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, অর্থ নাই, জমি নাই, জায়গা নাই, কিচ্ছু নাই, তাকে তুমি কি দেখে তুমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে বলছেন, আচ্ছা আমার যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। খাদিজা বলছেন, আচ্ছা বলো, এই মক্কার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাইতে উত্তম বংশে কেউ কি এসেছে? আবু জাহেল বলছে, না, তার মতো উত্তম বংশে বা উত্তম গোত্রে কেউ জন্মগ্রহণ করে, সেই সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রের মধ্যে সে জন্মগ্রহণ করেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আমি কি ভুল করেছি? আমি তো শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ একজন মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে বলছেন, আচ্ছা এই মক্কার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাইতে শ্রেষ্ঠ সত্যবাদী আমানতদার আর কেউ কি আছে? বললেন, না, তার মতো আমানতদার, তার মতো সত্যবাদী এই মক্কার ভিতরে আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে খাদিজা বলছেন, আবু জাহল, আমি তো শ্রেষ্ঠ সত্যবাদী একজন মানুষকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। 3 নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, এই মক্কার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাইতে উত্তম চরিত্রের কোনো মানুষ কি আছে? আবু জাহেল বলল, না, সেই সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আমি তো শ্রেষ্ঠ চরিত্রের একজন মানুষকেই আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে খাদিজা, আবু জাহেল বলছে, তারপরেও তোমার এত সম্পদ, এত টাকা, এত পয়সা, তোমার এত কিছু আছে, আর তুমি একজন এতিম যার কিচ্ছু নাই, তুমি তাকে গ্রহণ করলে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা তোমার এই প্রবলেম তো, তাহলে মনে রেখো, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আজকে থেকে আমি আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সমস্ত সম্পদকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম মোবারকের উপর উৎসর্গ করে দিলাম। তো এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন, তিনি এত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হেরা গুহায় ধ্যান করতেন, তিনি প্রতিদিন এই হেরা গুহায় উঠে, পাহাড়ে জাবালে নূরে উঠে তিনি খাবার পৌঁছে দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাকে সালাম জানিয়েছেন, জিবরাইল সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। এত বড় সম্মান, এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমরা মানুষ হিসেবে যেন উত্তম চরিত্রবান হতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি, শ্রেষ্ঠ চরিত্র গঠন করতে পারি। এবং বিশেষ করে এখানে মায়েদের জন্য বড় উপদেশ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অধিকাংশ নারী জাহান্নামী হবে শুধুমাত্র তার স্বামীর নাফরমানি করার কারণে। হযরত খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠতম মর্যাদা দান করেছিলেন শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতের কারণে। সর্বোচ্চ খেদমত তিনি করেছেন। এমনকি বর্ণনায় আছে, সিরাত ইবনে হিশামে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের প্রথম দিকে যখন দাওয়াতি কাজ করে যখন ঘরে ফিরতেন, রাত গভীর হয়ে যেত, হুজুর আস্তে করে শুধু দরজার কাছে দাঁড়াতেন, একটু আওয়াজ করতেন, খাদিজা বলে ডাক দিতেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করতেন, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেন, হে রাসূল, আপনি সারাদিন কত পরিশ্রম করেন, কত কষ্ট করেন, দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কত জায়গায় যান, আর আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আপনার তো কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এই দরজার সঙ্গে হেলান দিয়া ঘুমিয়ে থাকি। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তার অনুরাগ, তার
ভালোবাসা, শ্রদ্ধা, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত কোনো দিনের জন্য খাদিজাকে বলেন নাই। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন কোনো ভালো খাবার রান্না হতো, মদিনায় যাওয়ার পরেও খাবার রান্না হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে বলতেন যে দেখো খাদিজার বান্ধবীর কাছে উত্তম খাবার রান্না হয়েছে, তাদের কাছে পৌঁছে দাও। তো হয়তো আয়েশা বলেন যে আমি কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীকে করে আমি এতটা ঈর্ষান্বিত হইনি যতটা ঈর্ষান্বিত হয়েছি খাদিজার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার অন্তরে খাদিজার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলেন, আর এটি ছিল খাদিজার অত্যন্ত খেদমত এবং অনুরাগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছিলেন, ভালোবেসেছেন, আল্লাহ তাআলার নৈকট্য বাদী হিসেবে তাকে গ্রহণ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার এবং রাসূলের সিরাতকে জেনে এবং সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।